আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আরও একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম এবং সুজি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। এটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। চা তৈরি হতে হতেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, আর তৈরি করলে ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বলে একটা ডিম ভেঙে নিচ্ছে, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারেন। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিলে এটাতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে, তবে হাতের কাছে না থাকলে আপনারা এখানে আটা ইউজ করতে পারেন ময়দার পরিবর্তে। 1/4 কাপ দিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে। এখন হ্যান্ড উইস্কটা রেখে আমি হাত দিয়ে এটাকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছে আর এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে, তবে এটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু ডোটা কিছুটা সফট হয়েছে যেন হাতের সাথে লেগে না যায়। এখন এখান থেকে অল্প কিছুটা পোর্শন নিয়ে 2 হাতের তালুর মাঝে রেখে একটু গোল করে নিচ্ছে। তারপরে হালকা একটু চ্যাপ্টা শেপ দিয়ে এটাকে ছুরি দিয়ে মাঝখানে একটু করে ডিজাইন করে নিচ্ছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এখন চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। যেহেতু সুজি দিয়ে নাস্তাটা তৈরি করছে, চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটা পুড়ে যেতে পারে বা খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। সেজন্য একটু সময় নিয়ে ভাজলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালারও আসবে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আমি একসাথে বেশ কিছু দিয়ে নিয়েছিলাম, এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। সুজির এই নাস্তাটা তৈরি করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার এবং মুচমুচে হয়। আর একদিন তৈরি করে কিন্তু আপনারা বেশ কিছুদিন এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে, আর এগুলোকে এখন সার্ভ করব চায়ের সাথে। আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটনটিও অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।